তাআলা এই জায়গা সান্ত্বনা দিচ্ছেন আর বলতেছেন, হে নবী আপনি বলুন, উল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তিনার হাবিবকে ডাকতে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা হলো খেল তামাশা, ব্যবসা বাণিজ্য, খেল তামাশা, ইহার চাইতে কোটি কোটি গুণ উত্তম জিনিস আল্লাহ পাকের কাছে আছে। কোটি কোটি গুণ কি আছে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই সূরার শেষের আয়াতে ডাকতে বলতেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা এই পৃথিবীর আসমান জমিনে যা আছে সব কিছুর চাইতে উত্তম। বস্তুত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কাছে আছে উত্তম রিজিক। এই উত্তম রিজিকের ব্যাখ্যা একটু দেখলাম। ধরেন আমরা রিক্সা চালাই বা মাটি কাটি বা এই যে ওয়াজারুল বাই ব্যবসা করি অথবা ক্ষেত কামারে যে যাই কেনা না করি, ধরেন যখন আজান হয়ে যায়, যেহেতু আমাকে আর 20 মিনিট সময় দিতে, তার মনে 18 মিনিট চলে যায়, কথা শেষ করে দেব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানায়া দিন উত্তম রিজিক কাকে বলে। আজান শুনবে, নামাজ আদায় করবে, তারপরে একটু অপেক্ষা করবে, তসবিহ তাহলিল 2-3 মিনিটের আছে বা 5 মিনিটের আছে, এটা করবে। করার পরে বান্দা সবর করবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ পড়ার পর একটু অপেক্ষা করবে, এই অপেক্ষায় ধরেন আমরা যারা রিক্সা চালাই বা হাট বাজারে দোকানপাট আছে, ধরেন 1 ঘন্টা হয়ে যায়, আসরের নামাজের পরে 1 ঘন্টা থাকে বেলা, এর মধ্যে যদি 30 মিনিট যদি কোনো খরিদ্দার ওই দোকানে না আসে, দোকানদার মুখটা এইরকম সুকা বানায়া থাকে আর মনে করে মনে হয় হন্দার আগে আর আইলো না। রিক্সাওয়ালা মনে করবে যে হয়তো আমার আর কোনো প্যাসেঞ্জার আসলো না। এরকম করে যে যেখানে অফিস আদালত যে যেখানেই আসি ওই রকম জায়গা থেকে এটা বোঝার জন্য আল্লাহ তাআলা বলেন, যে নবী আপনি জানায় দেন, এভাবে জানায় দেন উত্তম রিজিক কাকে বলে। সে অপেক্ষা করবে, নাই 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 এমন একজন খরিদ্দার এসে গেছে, 50 জন কিনলে যা হবে, 10 জন কিনলে যা হবে, ওই যাকে পছন্দ হইল না তার এক ব্যক্তি সেই 10 জনের মাল সামানা কিনে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রিক্সা চালান 30 মিনিট আপনার প্যাসেঞ্জার নাই, মাগরিবের আজান দিলে আপনার নামাজের দিকে দিন, মসজিদের দিকে দিন। এই সূরার এই শেষের আয়াতের তাফসিরে এসেছে অপেক্ষা করবে, সময় চলে যাবে, কিন্তু যদি অপেক্ষা করতে পারে, সবর করতে পারে, আল্লাহ পাক বলেন এমন উত্তম রিজিক দেব দুনিয়াতে, চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। একটা প্যাসেঞ্জার 2টা প্যাসেঞ্জার দিয়ে এমন একটা ঘোড়া দেব, মাগরিবের আজান দিতে দিতে 200 টাকা কামাই হয়ে যাবে। এটা হলো আমার বলা বক্তব্য, কিন্তু আল্লাহর বলা বক্তব্য এর আরো উত্তম, যে সে উত্তম রিজিক পাবে। উত্তম রিজিক কেমন পাবে? আরে আল্লাহ পাক বলেন তাকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার দেওয়া হবে। এটা হইল উত্তম রিজিক। এমন ফল খাবে যে ফলটা দেখে চিনবে আর বলবে এটা তো আগেও খাইছি,
কিন্তু আগে খাওয়ার মধ্যে আর এখনকার খাওয়ার মধ্যে স্বাদ তফাৎ। কেমন তফাৎ? একটা খাবার দিবে প্লেটের মধ্যে, ওই খাবারটা ধরেন একটু কামড় দিবে, গোস্ত হোক আর বিরিয়ানি হোক, যাই হোক, ফলমূল যেটাই হোক, একটা কামড় দিবে, ওইটার স্বাদ চেঞ্জ হয়ে যাবে, মুখ উঠাবে, দাঁত উঠাবে, আবার কামড় দিবে চেঞ্জ, আবার কামড় দিবে, খেয়ে ফেলবে, হাড় খেয়ে ফেলবে, প্লেটের মধ্যে যা আছে সব খেয়ে ফেলবে। চিন্তা করবে বাংলা, এত চেঞ্জ হয়ে যায়, আরো স্বাদ লাগে, তাহলে দেখি তো প্লেটটা কামড় দিয়ে দেখি। এইভাবে প্লেটটা কামড় দিয়ে দেখবে, প্লেটে যখন কামড় দিবে, যত স্বাদ আলা ফলমূল গোস মাংস খাইছে সমস্ত স্বাদ ভেদ করে ওই প্লেটটা তার চাইতে বেশি স্বাদ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্লেটটাও কামড়ায় খেয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন যে নবী আপনি জানায় দেন, আমার জান্নাতের মধ্যে যে দিল 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেছে, ওই দিলালা মানুষটা জান্নাতে প্রথমে ডাইন পা রাখবে, বাম পা উঠাইতে তার জীবনের সমস্ত তৃষ্ণাকে আমি মিটে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো উত্তম রিজিক। এই রিজিক, এই জান্নাত বর্ণনা শুনতে শুনতে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। এত বর্ণনা সহ্য হয় না, অন্তরের মধ্যে একটু চাই। আল্লাহ বলে, তাই নাকি, দেখবা? একটু দেখতাম। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, তুমি এই গাছের ছায়াটা একটু তুমি অতিক্রম করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা নামাজের হেফাজত করবে, সময় নাই, আরেকটু আপনাদেরকে বলার চেষ্টা ছিল, কোন নামাজি জান্নাতে যাবে, কি নামাজ জান্নাতে যাবে, কোন নামাজ পড়লে দেখা যাবে এই বেচারা আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ক হয়ে গেছে, এর নামাজের পোশাকের চলা, এর ফেরা, এর তাকানি, এর চলাফেরা, এর হাত চলাফেরা, কথাবার্তা, একটু সুইট অ্যাক্টিভ, সমস্ত কিছু দেখেই বলে দেওয়া যাবে এই নামাজি আনামতা আলাইহিম, নবীওয়ালা সাহাবীওয়ালা নামাজীদের ওই প্রকৃতির নামাজ তার শরীরের মধ্যে ছাপ পাওয়া যাবে। বলতাম, সময় নেই, তবে কিছু একটু ইঙ্গিত দিই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ওই গাছের একটা ছায়া 500 বছর দানা মারছে, 600 দানা। একটা দানা কিভাবে এসেছে? আসমান থেকে শুরু করে জমিনে পড়লে ওই দানাটা বাজ হইতে হইতে আবার আসমানে চলে যায়। এরকম 600 দানা নিয়ে মারে 500 বছর বেড়েছে। এইবার হযরতের জিবরাইল আমিন আলাইহিস সালাম পেরেশান হয়ে একটু কায়দ হয়ে গেছে। এই কাজ দেখে হালকা জীবানি এসে গেছে। এর মধ্যে একটা জান্নাতের মধ্যে একটা হুর এই অবস্থা থেকে একটু হেসে ফেলে দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে চোখটা খুলে দেখে আলোকিত, আলোকময় হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস একটু ভীত সন্ত্রস্ত হয়েছে আর আশ্চর্য হচ্ছে। আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, এটা আবার কোন জিনিস? এত আলোকিত হয়ে গেল আর এত উজ্জ্বল, নক্ষত্রের চাইতেও উজ্জ্বল। আল্লাহ তাআলা বলেন, হে জিবরিল, তুমি আরেকটু অতিক্রম করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরো 500 বা তার চাইতে বেশি অতিক্রম করলেন। এইবার তিনি একবারে স্তব্ধ হয়ে গেলেন, না, সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে বিরক্ত হইয়া এবং আশ্চর্য হইয়া বললেন, আল্লাহ, এই কি তোমার জান্নাত, আর এইখানে আবার মানুষকে আনবেন? আমি জিবরাইল 600 ডানা দিয়ে আমি একটা গাছের বাকুল অথবা ছায়া আমি অতিক্রম করতে পারলাম না, আর আপনার এই জান্নাতে আবার মানুষ আসবে, এটা কি করে সম্ভব? এটা আমার মাথায় ধরে না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল, তুমি দেখতে চাও আমার ওই বান্দাগুলো?
দেখলে তো একটু ভালো হয়, সবচেয়ে সুন্দর হয়। এটা আবার কি সম্ভব, কি করে সম্ভব? বলে যাও পৃথিবীতে চলে যাও, একটা বান্দার নমুনা তুমি দেখে আসো, তখন তুমি বুঝতে পারবে এই জান্নাতটা কেন আমি তৈরি করছি এত বড়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন কিভাবে চেনবো? নমুনা দিয়ে দিলেন, তুমি দেখবা মসজিদে নববীতে সর্বপ্রথম যেই বান্দা ঢোকে আর যেই বান্দা সর্বশেষে বের হয়, তুমি ওই বান্দাকে তুমি এই কথা জিজ্ঞাসা করবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মসজিদে নববীর বারান্দায় দাঁড়াইলেন। এইবার দেখতেছেন কে ঢোকে। দেখলেন একজন বান্দা ঢুকলো, মসজিদ ভরে গেল, নামাজ শেষ হয়ে গেল, সব বান্দা বের হয়ে গেল। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন যে যেই বান্দাটা প্রথমে ঢুকছে, কারণ ওটা তো আমার আপনার চোখ না, ওটা তো ফেরেশতাদের চোখ, রেকর্ড হয়ে যায়, সাথে সাথে ভিডিও হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখতে পাইলেন যেই বেচারাটা প্রথম ঢুকছিলেন, যে বান্দাটা, ওই বান্দাটা শেষে সব বের হওয়া শেষ, পয় পরিষ্কার শেষ করে একবারে মসজিদটা বন্ধ করে বের হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এনাকে জিজ্ঞাসা করব। সামনে দাঁড়াইলেন, সালাম দিলেন, তারপরে জিজ্ঞাসা করলেন তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করব, একটু উত্তর দিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন তুমি কি বলতে পারো এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে? তুমি কি বলতে পারবা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখ বুজলেন, আবার খুললেন, তারপরে চোখ বুজলেন, আবার খুললেন, তারপরে চোখ বুজলেন, আবার খুললেন। এইবার বললেন তুমি জিবরাইল। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি বলো তো এটা কি করে সম্ভব, আমি জিবরাইল কি করে সম্ভব? আছে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি একটু চোখ বুজলাম, সেকেন্ডের মধ্যে পুরো জান্নাত ঘুরে দেখলাম। সুবহানাল্লাহ। আর একবার দ্বিতীয়বার চোখ বুজলাম, এই তিনবারের কথাই বলছিল। আপনি তিনবার কেন চোখ বুজলেন? দ্বিতীয়বার যখন চোখ বুজলাম, পুরো জাহান্নাম ঘুরে দেখলাম, জান্নাতের মধ্যে জিবরাইল নাই, আবার দোজখের মধ্যেও জিবরাইল নাই। সিদ্দিন থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা, এর মাঝে যত অগণতি তান্ত্রিক জগৎ আছে, সমস্ত জগৎকে আমি সেকেন্ডের মধ্যে চোখ বুজে দেখলাম, কোথাও যত জিবরাইল নাই, এই জিবরাইল একমাত্র তুমি হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত যারা নামাজে হেফাজত করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই জান্নাত পুরস্কার দিবেন। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তাদেরকে 5টা পুরস্কার দেব। এক নম্বরে তার চেহারার মধ্যে একটা নূর নূর ভাব এনে দেব, ওইটার মধ্যেই আল্লাহ তাআলা বলেন যাকে দেখা যাবে তার চেহারার মধ্যে একটু নামাজি নামাজি ভাব, আল্লাহ তাআলা বলেন তাকে আমি রিজিকের ফয়সালা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের অভাব আমি তাকে দূর করে দেব, কিন্তু শর্ত একটাই, 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা আমরা যদি এখন নামাজ পড়ি তাহলে কি এটা পাবো? না না না, শুধু নামাজ পড়লেই পাওয়া যাবে না, এখানে আরো অনেক কথা আছে। যেদিকে যাবো সেদিকে রাত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, সবে না শেষ। দু একটা ইঙ্গিত দিতে হবে, যেমন এই নামাজটা হলো আপনাকে চোখের গুনাহ করা যাবে না, আপনাকে দান করতে হবে, চোখের গুনাহ করা যাবে না, ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না, রাজনীতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, নারীর দিকে আপনার খায়েশের দিকে তাকানো যাবে না, ছেলে মেয়েকে সুশিক্ষিত বানাইতে হবে,
পাঁচ ওয়াক্ত নামাজের ইহতিমামের একটা উদ্দেশ্য থাকবে, আমার আপনার হাতের দ্বারায় কোন প্রকার যেন গুনার কাজ না হয়। বুঝতে পারলাম না? খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমলের জন্য তোমাকে এখানে পাঠাইছে। ভাইরা আমার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, মানুষ কিন্তু মৃত্যুর সময় যখন তার গুণে আসে তখন তার আমলের সব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি বিষয়ে আমলের সব বন্ধ হয় না। এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারকারী বিদ্যা, এলেম, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আমি আর 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিই, তাই না? যেহেতু প্রধান বক্তা রাইকে কথা বলা যাবে না, আমি আপনাদের কাছে একটু এই কথাটা, যেহেতু লক্ষ লক্ষ কথা বললে খালি আসবে, কিন্তু বোঝানোর সময় না। আমি এই সাদাকাতিন জারিয়া, আপনারা কিছু দান করবেন, উপকারী বিদ্যা শিখবেন। আর এই উপকারী বিদ্যা শিখতে গেলে একটা মাদ্রাসায় আপনাদের মা বোনদের পায়ে ধরে বলি, আর আব্বাজানদের পায়ে ধরে বলি, করজোর করে বলি, আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দেন। 2 ক্লাসে যদি পড়ে, সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, কাফের হবে না, মুশরিক হবে না, যদি 2টা ক্লাস পড়াইতে পারে। আর যদি আলেম ওলামা বানাইতে পারে তো আপনার বেড়া পাস। কিন্তু 2 থেকে 4-5টা ক্লাসে যদি পড়াইতে পারে, তাহলে আপনারা অন্তত আসামির কাজ দ্বারায় আপনাদের দাঁড়াইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বরে মওতের যন্ত্রণা হটাইয়া দিয়ে আপনার কবরে আল্লাহ পাকের জান্নাতের আলো নূর লাগায়া দিবে, অর্থাৎ কবরের হিসাব সহজ করে দিবে। 5 ওয়াক্ত নামাজের ইবাদত যারা করবে তাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজের ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ পাক খুশি হয়ে পুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা, এটা আল্লাহ পাক বিজলির গতিতে তাদেরকে পার করে দিবে এবং তাদেরকে বিনা হিসেবে বেহেশত দিবে, জান্নাত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এলা আখিরি কথা আমি আর একটু বাড়ায় না, সম্ভব হবে না, কারণ প্রধান বক্তা এসে গেছে। খুবই আমাদের ওস্তাদ, আমাদের শিক্ষক, এখানে তেনাকে বসায় আমি যে 1-1.5 মিনিট কথা বললাম, এটাই আমার জন্য মনে করি বেয়াদ আছে। আপনারা একটু সবাই তেনার কথা শ্রম দিয়ে শুনবেন এবং খুব কান দিল লাগায়া শুনবেন। খুব মূল্যবান। কোরআনের আইন থেকে, কোরআন এই পার্লামেন্টে পাস হবে, ওখান থেকে মানুষ জাকাত পাবে, গরিব মানুষ আর কিস্তি তোলা লাগবে না, গরিব মানুষের আর শত শত বছর কান্না করতে হবে না। গরিব মানুষ জাকাতের টাকা পাইলে সারা বছর মাথা প্রতি যদি কেউ 2 লাখ 1 লাখ করে পায়, ওই টাকা পাওয়ার পরে যে তার আর কিস্তি সুদ তোলা লাগবে না, এটা গরিব মানুষ না বোঝার কারণে আমরা ভোটের বাক্সতে যা উল্টো পাল্টা জায়গা সিল মারি। আর যদি আজকে যদি আমরা আসল টাকা দিতে পারতাম, যদি দাড়ি পাল্লাই দিতে পারতাম, তাহলে ওখান থেকে যদি আমাদের উপর থেকে যদি পাস হইতো,
জাকাতের আইন যদি পাস হইতো তাহলে আমরা ওই জাকাতটা পেলে নামাজও পড়তে পারতাম, আর আল্লাহর গোলামি ঠিক থাকতো, আর গরিব মানুষেরও এত পরিশ্রম নিতে পারতো না। এরকম দামি দামি কথা এনার মধ্যে ব্যক্ত করবেন, আপনার শোনেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ত্রুটি বিত্রুটি মা বোনের কাজ, ছোট ছোট ছেলে মেয়েদের কাজ, সামনে বসা মুরব্বীদের কাজ, আর আমার বয়োজ্যেষ্ঠ শিক্ষকের কাজ, সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। কথা বলা বক্তব্যের মধ্যে, তিলাওয়াতের মধ্যে, বলা বয়ানের মধ্যে শত শত ভুল হতে পারে, ক্ষমা করুক আল্লাহ তাআলা। আপনারা শিক্ষা নিচ্ছি এই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সারা জীবন কোরআন এবং হাদিসটিকে মানুষের কানে একটু পৌঁছাইতে পারি। এই জন্য আপনাদের কাছে করজোর করে হাত ধরে অনুরোধ, পা ধরে অনুরোধ, আর আমার জন্য একটু দোয়া করবেন যেন প্রকৃত ইমানদার মুমিন হয়া, খাস আল্লাহওয়ালা হয়া মালাকাল মউতের সাথে দেখা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।